ওয়েলকাম টু রেগুলার প্র্যাকটিস ফর কম্পিটিটিভ এক্সামিনেশন। আমার এই চ্যানেলে কলকাতা পুলিশের সিরিজ তো চলছে, তার পাশাপাশি আমি প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আমি ওয়ান লাইনার বা ডিটেল ডিসকাশন আমি করব। তো এই যে সিরিজটা তৈরি করছি এটা কম্পিউটার সিরিজ। আমার মেনলি টার্গেট থাকবে যে লুসেন্ট বইটা এই আমার এই চ্যানেলে টোটাল সাবজেক্ট ওয়াইজ কমপ্লিট করে দেওয়া। তো প্রথমে আমি কম্পিউটার দিয়ে শুরু করছি, এর পরে অন্যান্য সাবজেক্টগুলোও আসবে। তো এই সিরিজটা এখান থেকে শুরু হোক। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, বলছে দ্য ইরা 20th and the 21st century was witness rapid development in the science and technological influence every aspect of human life. One of the general thing that man has ever created is perhaps the computer. বলছে 20th এবং 21st সেঞ্চুরিতে মানুষের সায়েন্সের টেকনোলজিতে প্রচুর ডেভেলপ করেছে। তার মধ্যে একটা ইম্পর্ট্যান্ট ডেভেলপমেন্ট হচ্ছে কম্পিউটার। The computer is truly an amazing machine. Computer is being used in areas of administration, medicine, education, sports, defense, shop, home, markets and many more. তাহলে কম্পিউটারকে আমরা কোন কোন জায়গায় ব্যবহার করতে পারি? অ্যাডমিনিস্ট্রেশন, মেডিসিন, এডুকেশন, স্পোর্টস, ডিফেন্স, শপ, হোম, মার্কেট অ্যান্ড মেনি মোর. Computer and information technology in recent year has become an integral part of our life. We can see it almost everywhere. A computer is an electronic machine that helps to process data. It is used to solve problems related to almost all fields such as education, home, medicine, science and technology, research, design, publishing and communication etc. তাহলে কম্পিউটারকে আমাদের দৈনন্দিন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ব্যবহার করি আমাদের কাজের সুবিধার জন্য। A computer is an information processing and information accessing tool. This means that computer accepts some information or data from the outside world. It processes it to produce a new information. Information processing is the essence of computer. ইনফরমেশনকে প্রসেস করা কম্পিউটারের মেন কাজ। মিনিং অফ কম্পিউটার: দ্য ওয়ার্ড কম্পিউটার হ্যাজ ডিরাইভ ফ্রম দ্য ইংলিশ ওয়ার্ড কম্পিউট হুইচ মিনস টু ক্যালকুলেট। তাহলে কম্পিউটার শব্দটা এসছে কম্পিউট না, কালারটা চেঞ্জ করে নিই। কম্পিউট নামক শব্দ থেকে, যার মানে ক্যালকুলেট করা। Okay. Computer is an electric device which processes the input information according to the given set of instruction called program. Blaise Pascal have developed the first mechanical calculator in 1642 AD. তাহলে ব্লেসি পাস্কেল যে 1642 সালে প্রথম মেকানিক্যাল ক্যালকুলেটর তৈরি করেছে, যেটা প্লাস্ক্যালেন নামে পরিচিত। ব্রিটিশ সায়েন্টিস্ট চার্লস ব্যাবেজ was the first person to conceive the automatic calculator or a computer in 1833. তাহলে ব্রিটিশ সায়েন্টিস্ট যে কি চার্লস ব্যাবেজ যে প্রথম ক্যালকুলেটর তৈরি করে যে অটোমেটিক্যালি ক্যালকুলেট করতে পারে, কত সালে? 1833-তে। আর যদি বলা হয় প্রথম মেকানিক্যাল ক্যালকুলেটর তৈরি করেছে, সে হচ্ছে ব্লেসি পাস্কেল, কত? 1642-তে। নাও চার্লস ব্যাবেজ ইজ কল্ড দ্য ফাদার অফ মডার্ন কম্পিউটার। তাহলে যদি প্রশ্ন করা হয় হু ইজ দ্য ফাদার অফ মডার্ন কম্পিউটার, তাহলে সেক্ষেত্রে উত্তর কী হবে? সেক্ষেত্রে উত্তর হবে চার্লস ব্যাবেজ, যিনি কিনা কত সালে কম্পিউটার
সেলফ ক্যালকুলেটিং কম্পিউটার ইনভেন্ট করেন, সেটা হচ্ছে 1833। নেক্সট, দ্য credit development the credit of developing the first computer program goes to Lady Ada Augusta, a student of Babbage. Hermann Hollerith, perhaps an electric tabulating machine in 1880, which was automatically functioning with the help of punch card. Next, Howard Aiken developed the first mechanical computer Mark I in 1937. J.P.E. Cart and John Mitchell invented world first electric computer ENIAC 1. তাহলে যদি বলা হয় ওয়ার্ল্ডের ফার্স্ট কম্পিউটার কি, সেটা হচ্ছে ENIAC 1। ENIAC 1 এটা হচ্ছে ওয়ার্ল্ডের ফার্স্ট কম্পিউটার, যেটা কে ইনভেন্ট করে? J.P.E. কার্ট। ঠিক আছে, এরপরে কি বলছে? অ্যান্ড ENIAC ইন 1946-এ। নেক্সট বলছে যে and paved the way for the first revolution in the field of calculating machine or computer. Electric bulb or vacuum tube was used as a switch in the computer. তাহলে প্রথম কম্পিউটার ইউজ হলো পাঞ্চ কার্ড, তারপরে এলো ভ্যাকিউম টিউব। জন ভ্যান নিউম্যান invented EDVAC, electronic discrete variable computer, in 1951, in which he used stored program. The credit of using binary system in computer also goes to him. Indeed, Mr. Newman contributed most in the development of computer and thus give a right direction to the computer revolution. Next, টোটাল এখনো পর্যন্ত কম্পিউটারের হিস্ট্রিতে 5খানা জেনারেশন এসছে। এই প্রত্যেকটা জেনারেশনে কি কি ইনভেন্ট হয়েছে, কি কি জিনিস কম্পোনেন্ট ইউজ হয়েছে, এবং তার সাপোর্টে মেন কম্পিউটারগুলো কি কি, সেগুলো আমরা দেখব। তো 5 জেনারেশন অফ কম্পিউটার। ফার্স্ট জেনারেশন এসছে 1940 থেকে 1952-তে, সেখানে ভ্যাকিউম টিউব ইউজ হয়েছে। মেন কম্পিউটার হচ্ছে EDSAT, EDVAC, ইউনিভ্যাক। আর আমরা জানি প্রথম কম্পিউটার হচ্ছে ইউনিভ্যাক 1। নেক্সট, সেকেন্ড জেনারেশন 1952 থেকে 1964, যেখানে ফার্স্ট ট্রানজিস্টার ইউজ করা হয়। IBM 700, IBM 1401, IBM 1620, এইসব কম্পিউটারগুলো ইউজ হয়। তো আমাদের মেন যে জিনিসটা কোন কম্পোনেন্ট ইউজ হয় সেকেন্ড জেনারেশন, সেটা হচ্ছে ট্রানজিস্টার। ফার্স্ট জেনারেশনে সেটা হচ্ছে ভ্যাকিউম টিউব। নেক্সট চলে আসি থার্ড জেনারেশানে। থার্ড জেনারেশন টাইম পিরিয়ড হচ্ছে 1964 থেকে 1971, এখানে ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি ইউজ হয়। এরপরে ফোর্থ জেনারেশন 1971 থেকে এখনও পর্যন্ত চলে আসছে, এটা হবে LIC, লার্জ ইন্টিগ্রেটেড সার্কিট। এখানে অ্যাপেল, ডজ এইসব এর আবির্ভাব হয়। বর্তমানে যে যুগটা আসছে বা অলরেডি চলে এসেছে, সেটা প্রসেসিং চলছে এখনও, সেটা হচ্ছে ফিফথ জেনারেশন। যেটা এখন চলছে সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবার এবং AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এইবারে যেটা জানবো সেটা হচ্ছে টাইপ অফ কম্পিউটার। কম্পিউটার কত ধরনের হয়? অ্যাকর্ডিং টু দ্য সাইজ অ্যান্ড ক্যাপাসিটি, দিজ আর দ্য ফলোয়িং টাইপ অফ কম্পিউটার। ক্যাপাসিটি, কার্যক্ষমতা এবং সাইজ, কত বড় বা কত ছোট, তার উপর ডিপেন্ড করে কম্পিউটারকে আমরা জেনারেলি 5টা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে মাইক্রো কম্পিউটার। দিস কম্পিউটার আর ইউজড বাই ইন্ডিভিজুয়াল, দাস অলসো কল্ড PC বা পার্সোনাল কম্পিউটার। দিস ডেজ PCs আর লার্জলি ইউজড ফর ডোমেস্টিক অ্যান্ড অফিসিয়াল পারপাসেস। তাহলে মাইক্রো কম্পিউটার, যেটা আমাদের সবার বাড়িতে বা অফিসে বিভিন্ন দোকানে দোকানে আমরা দেখতে পাই, সেগুলো হচ্ছে মাইক্রো কম্পিউটার। এরপর আসছে মিনি কম্পিউটার। দিস টাইপ অফ কম্পিউটার ইজ কম্পারেটিভলি লার্জ দ্যান দ্যাট অফ মাইক্রো কম্পিউটার। দিস ইজ 5 to 50 টাইম মোর পাওয়ারফুল দ্যান দ্যাট অফ মাইক্রো কম্পিউটার। তাহলে মিনি কম্পিউটার কি?
যেটা হচ্ছে আমাদের ঘরে, অফিসে, দোকানে ইউজ হয় তার থেকে 5 থেকে 50 গুণ বেশি ক্যাপাসিটি বা কার্যক্ষমতা সম্পন্ন কম্পিউটার। এরপরে আসছে মেন ফ্রেম কম্পিউটার। দিস ইজ এ লার্জ সাইজ কম্পিউটার by time sharing and multitasking techniques. Many people, rather more than 100 people, can work at a time on different terminal of this computer. আচ্ছা, মেন ফ্রেম কম্পিউটার হচ্ছে যেমন হচ্ছে আমাদের ধরো রেলে রেলে স্টেশনে একটাই মেন কম্পিউটার, তার অনেকগুলো উইন্ডো বসানো আছে যেখান থেকে টিকিট কাটা হচ্ছে, কোথাও টিকিট রিজার্ভ করা হচ্ছে। এই যে টোটাল সিস্টেমটা, সেটা হচ্ছে মেন ফ্রেম কম্পিউটার। মানে প্রায় 100 জন বা তার বেশি লোক একসাথে বসে একটা কম্পিউটারে কাজ করতে পারে। তার অনেকগুলো উইন্ডো হতে পারে, বাট কম্পিউটার একটাই সিস্টেমের মধ্যে সবাই রয়েছে। এরপরে আসছে সুপার কম্পিউটার। These are very powerful computer and have more storage capacity. These are the most expensive and the fastest computer able to process most complex job with a very high speed. সুপার কম্পিউটার, এই রিসেন্ট টাইমে আমরা সুপার কম্পিউটারের কথা খুব শুনছি, কারণ এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ইউজ করা, বিভিন্ন স্যাটেলাইটকে ইউজ করা, তারপরে এই যে ওয়ারফেয়ারগুলো চলছে, ইনফরমেশান ওয়ারফেয়ার, এইসবের ক্ষেত্রে সুপার কম্পিউটার এর ব্যবহার খুবই ইম্পর্ট্যান্ট। এখানে এআই একটা বিশাল বড় ভূমিকা পালন করে। নেক্সট আসছে কোয়ান্টাম কম্পিউটার। দ্য ডেভেলপমেন্ট অফ দিস কম্পিউটার ইজ ফাইনাল স্টেজ। প্রবাবলি কোয়ান্টাম কম্পিউটার উইল বি মোর অ্যাডভান্স দ্যান দ্যাট অফ হিউম্যান ব্রেন। ইন কোয়ান্টাম কম্পিউটার কিউবিট উইল বি ইউজ ইন লিউ অফ বাইনারি বিট। কী বলছে যে কোয়ান্টাম কম্পিউটার যেটা হচ্ছে ফাইনাল ডেভেলপমেন্ট, যেটা হয়তো মানুষের ব্রেনের থেকেও বেশি আগে কাজ করবে, এবং এখানে কিউবিট ইউজ হবে বাইনারি ল্যাঙ্গুয়েজের পরিবর্তে। নেক্সট আসছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অফ ডিফারেন্ট জেনারেশন। তাহলে বিভিন্ন জেনারেশনে কী কী ল্যাঙ্গুয়েজ, কম্পিউটার তো কম্পিউটারের একটা ল্যাঙ্গুয়েজ দরকার, সেই ল্যাঙ্গুয়েজটা কী, কোন ল্যাঙ্গুয়েজে কম্পিউটার বুঝে। ফার্স্ট জেনারেশনে কী ছিল, ভ্যাকিউম টিউব, সেখানে কী ল্যাঙ্গুয়েজ ব্যবহার হতো, ফোটন 1। সেকেন্ড জেনারেশনে এলো কে, ট্রানজিস্টার, সেখানে ফোটন 2, অ্যালগো 60, কোবল, লিস্যাপ এইসব ইউজ হচ্ছে। থার্ড জেনারেশনে কে আসছে, ইন্টিগ্রেটেড সার্কিট, সেখানে ইউজ হচ্ছে পিএল, অ্যালগো ডব্লিউ, অ্যালগো 68, পাস্কেল, স্নোবল ইত্যাদি। ফোর্থ জেনারেশনে আসছে এলআইসি, লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট, এখানে ক্লাব, অ্যালফ্রেড, ইউসিলিড, মডিউলা, ওরাকেল এই জাতীয় ল্যাঙ্গুয়েজগুলো ইউজ হতো। এরপরে আসছে ফিফথ জেনারেশনে, যেখানে কি হচ্ছে, ফিফথ জেনারেশনে আসছে অপটিক্যাল ফাইবার এবং এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, যেখানে ল্যাঙ্গুয়েজ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই ল্যাঙ্গুয়েজটা ইউজ হয়।